जय हिंद ভিউয়ার্স, এটি আমার প্রথম ভিডিও ইউটিউবে। তো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। এই বছর টি-20 বিশ্বকাপে অভিষেক শর্মার ব্যাট থেকে একটিও রান আসেনি। মানে অভিষেক শর্মা এইবার বিশ্বকাপে 3টে কিন্তু ম্যাচ খেলেছে, কিন্তু একটিও রান করতে পারেনি, ডাকে আউট হয়ে গেছে। এটিকে নিয়ে কিছু পাকিস্তানি ইনফ্লুয়েন্সার আর কিছু বাংলাদেশি ইনফ্লুয়েন্সার লাচালাচি করছে। আর পাকিস্তানের একটি ক্রিকেটার বলেছিল অভিষেক শর্মা নাকি স্লক প্লেয়ার। দেখ ভাই, তোদেরকে একটা কথা বলবো, ঝড় আসার আগে যে শান্ত পরিবেশটা থাকে না, এটাই সেটাই। তোরা একবার ভাব, সুপার 8-এর ম্যাচে অভিষেক শর্মা নামের এই দানবের ব্যাট থেকে যদি 1 রানও চলে আসে, তাহলে একে কেউ সেঞ্চুরি করতে আটকাতে পারবে না। আমি দেখছি কিছু পাকিস্তানি ইনফ্লুয়েন্সার আর কিছু বাংলাদেশি ইনফ্লুয়েন্সার নিজেদের টিম নিয়ে মাথা ব্যথা নেই, শুধু ভারতীয় টিমে কি হচ্ছে এইটা নিয়ে মাথা ব্যথা। দেখ ভাই, আমাদের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। যদি অভিষেক শর্মা নাও চলে, তাহলে আমাদের শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান তো আছে, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, আরও বড় বড় ব্যাটার আছে। আর আমাদের বোলিং লাইন আপ তো আরও শক্তিশালী। কথাটি পাকিস্তানের পাবলিকের জন্য, তোদের টিম নিয়ে চিন্তা ভাবনা কর। তোরা তো যেমন তেমনভাবে সুপার 8-এ কোয়ালিফাই করেছিস, যদি না জিততে পারতিস তো ইউএসএ চলে আসতো তোদের জায়গায়। আর এই কথাটি বাংলাদেশ পাবলিকদের জন্য, তোদের টিম তো টি-20 ওয়ার্ল্ড কাপে আসতেই পারেনি, আবার বড় বড় কথা কিসের? ঘরে বসেই তামাশা দেখ, বেশি চিল্লাবিল্লি করিস না। আশা করি আপনাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে। তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার এটা ফার্স্ট ভিডিও, যদি বলতে কিছু ভুল হয়ে থাকে, আমি ঘাবড়ে যাচ্ছি ক্যামেরা দেখে, ঠিক আছে? যদি বলতে কিছু ভুল হয়ে যায় তো ক্ষমা করে দেবেন। আর কিছু সাপোর্ট করার জন্য আমার এই কিউআর কোডে কিছু সাপোর্ট করে দেবেন, ঠিক আছে? বাই বাই।